এটা আমরা পূর্বপুরুষের আমল থেকে জেনে আসছি, এটা পুরনো কবর। এই কবরটা আপনাকে চিন্তা করে দেখিয়ে দিতে হবে। নবী আমার সঙ্গে সঙ্গে শুধু বলেছিলেন আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কবরবাসী দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে সালাম জানিয়েছিলেন। বলা গেল না সুবহানাল্লাহ, কি বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, সাহাবা হুজুরাও দাঁড়িয়ে আছেন, সিরিয়ার মানুষেরাও দাঁড়িয়ে আছেন, কবরবাসীও দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখতে পাওয়া গেল কিনা কবরবাসীর হাতে যেন একটা আগুনের ফুলকা দাঁড়িয়ে আছে। কবরবাসী দাঁড়িয়ে আছে, একটা হাতে যেন আগুনের ফুলকা দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে সঙ্গে এই কবরবাসীকে বলেছিল, এই কবরবাসী তুমি কি আমাকে চিনতে পারো? তোমার হাতে আগুনের ফুলকাটা কিসের? তুমি কি বলতে পারবে তুমি কোন নবীর উম্মত? কবরবাসী ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হযরত মূসা নবীর উম্মত। আমাদের নবী মূসা বলেছিল, খবরদার অন্যায়ের কাজ করো না, গুনার কাজ করো না, আল্লাহর নাফরমানি করো না, তাওরাতের বিখরাত করো না, জাহান্নামে চলে যাবে। আমাদের নবী হযরত মূসার কথা মানি নাও, তাওরাতের কথা মানি নাও, সেই কারণেতে আল্লাহ জাহান্নামে নিয়ে দিয়েছে। জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিন্তা করার জন্য আল্লাহর হাতে দাঁড়িয়ে রেখেছে। আমার সঙ্গে সঙ্গে বলেছিলেন, এই কবরবাসী তুমি কি আমাকে চেনো? কবরবাসী সঙ্গে সঙ্গে বলেছিল, আপনি হলেন আখিরি জামানার শেষ জামানার নবী। নবী আমার বলেন, তুমি কি বলতে পারবে আমার উপরে আল্লাহ কোন কালেমা জারি করেছে? কবরবাসী সঙ্গে সঙ্গে বলেছিল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, তাওরাতের ভিতরে এসেছিল যিনি শেষ জামানার নবী হবে তার নাম হবে আহমদ। তার উপরে আল্লাহ যে কালেমা জারি করবে ওই কালেমাটার নাম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফটা ওই কবরবাসী যখনই পড়ে ফেলেছেন গো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে দেখতে পাওয়া গেল কিনা কবরবাসীর হাতে আগুনের ফুলকাটা আল্লাহর হুকুমেতে তাও করে নিভিয়ে দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আমার সঙ্গে সঙ্গে কবরবাসীকে বলেছিল, এই কবরবাসী তুমি কবরের ভেতরে চলে যাও, যেমন অবস্থায় যেমন হালতে ছিলে সেইভাবে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরবাসী সামনে পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে কবরবাসীর জন্য আল্লাহ দয়ার জান্নাতটা আল্লাহ নসিব করে দিয়েছিলেন। এই অবস্থাটাই হালতটা দেখার সঙ্গে সঙ্গে সিরিয়ার মানুষেরা থাকতে পারল না গো। আমার নবীর হাতে আছে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা ছিল অলৌকিক ক্ষমতা, এটাকে বলা হলো মুজিজা। আমার নবীর দ্বারাতে সিরিয়ার মানুষগুলো জান্নাতের পথে আসলো, ঈমান আনলো, কালেমা পড়লো। ওয়াজটাকে করছিলেন আল্লাহর ওলি বড় হিসেব হুজুরকার কাছে, ওই খ্রিস্টান মানুষটার কাছে। কিন্তু খ্রিস্টান ওয়াজ শোনার পরে, আমার নবীর ওয়াকিয়া শোনার পরে কোনো কথা বলে না। আল্লাহর ওলি কাকে বলে, ওয়ারাসাতুল আম্বিয়া কাকে বলে, নায়েবে নবী কাকে বলে, আল্লাহর ওলি হযরত বড় হিসেব আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার হাতটাকে ধরেছে, টেনে 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 বাগদাদের বুকে একটা কবরবাসী পাশে দাঁড় করিয়ে বলেছিল, এই খ্রিস্টান, এতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমার নবীর ওয়াকিয়া বলেছিলাম, আমার নবীর ওয়াজ করেছিলাম, এখন সেই নবীর গুনাহগার উম্মত হয়ে ওই কাজটা আমি করে দেখাতে পারি কিনা দেখো। এই বলে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত বড় হিসেব আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা কবরকে লক্ষ্য করে বলেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কবরবাসী দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত বড় হিসেবকে সালাম জানিয়েছিলেন। আরেকটু করে কি বলা গেল না সুবহানাল্লাহ? করে মিলে কি বলা গেল না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ।
মানুষটা দেখে আর থাকতে পারলো না। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বললেন, কবরবাসী কবরের ভেতরে চলে যাও, কেমন অবস্থায় কেমন হালতে ছেড়ে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরবাসী আবার কবরের ভেতরে চলে গেল। খ্রিস্টান আল্লাহর ওলি পা দুটো জড়িয়ে ধরে চর করে কাঁদতে কাঁদতে বলেছিল, হুজুর আপনাকে চিনতে পারি না, বুঝতে পারি না, আপনি যদি খবরকে চিন্তা করে দেখিয়ে দিতে পারেন তাহলে আপনাদের নবী সমস্ত নবীদের সর্দার, আপনাদের নবী কেন পারবেন না? সমস্ত নবীর উপরে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, একা আপনার উপরে আল্লাহ সেই মর্যাদা দিয়েছেন। আল্লাহর ওই হযরত বড় বিশ্বে হুজুরের পা দুটো জড়িয়ে ধরে চার করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলিকে বলেছিল, হুজুর আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওই হযরত বড় বিশ্বে আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মানুষটার হাতটাকে ধরে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। নবী আমার যে কাজটা করলেন ওটাকে বলা হলো মুজিজা। আল্লাহর ওই বড় বিশ্বে হুজুর যে অলৌকিক ক্ষমতা দেখালেন ওটাকে বলা হলো কারামাত। উভয়টাই আল্লাহর তরফ থেকে, আল্লাহর শক্তি। দুনিয়ার মানুষকে আল্লাহর জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহর ওলিদের উপরে দিয়ে থাকেন। হযরত খাজা বাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসেছিলেন, কোরআনের কথা বলেছিলেন, দ্বীনের কথা বলেছিলেন, ইসলামের কথা বলেছিলেন। ওই আল্লাহর ওলি নিজের খামখেয়াল বশত আসে না আমার নবী পাকের ইজাজত হতে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। আল্লাহর ওলির ওসিলায় একজন নয়, দুজন নয়, 1000 নয়, 2000 নয়, এই ভারতবর্ষের জমিনেতে 90 লক্ষ মানুষকে আমার আল্লাহ পাক দয়ার জান্নাতের পথে নিয়ে গিয়েছিলেন। মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। محمد رسول شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম চিরউন্নত দ্বীন ইসলাম, তোমার সিলাই আমরা ফেরাও, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলোয়, আধারের কালো তোমার আলোয়, সরে সরে গিয়ে লুটায় ধরোয়, কোনো কুয়াশায় কান্না বোঝায়, সুরভি দিলে প্রাণ ফুরায়, হে আমার নবী আকরাম সালাম তোমাকে, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জানেরা আমার সোনার বাড়িকে আমার জোয়ান যুবক নওজোয়ানেরা, আল্লাহর ওই হযরত খাজা বাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসটা জিয়ারত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনার নবীর দিদার পেতে চাই, আপনার নবীর দেখা পেতে চাই, আপনার নবীর সাক্ষাৎটা পেতে চাই, আপনার হাবিবের দিদার সাক্ষাৎটা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছে আমি মইনুদ্দিন আপনার
নবীর মাজার মুকাদ্দাসের পাশ থেকে সরব না ভাইজানেরা, আমার সোনার মানি জওয়ান যুবকেরা, দুনিয়ার জমিনে আমরাও আল্লাহর ওলিদের মাজারে যাই, আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান। অনেকে হাজী সাহেব আছেন নবী পাকের দরবার থেকে ঘুরে এসেছেন, কিন্তু মনে রাখবেন যারা সত্যিকারের আল্লাহর মাহবুব বান্দা তারা যখন আল্লাহর ওলিদের দরবারে চলে যায় সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলির সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলে ফিরে আসে। সুবহানাল্লাহ, বলা গেল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শরীফের হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন। হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলা হয় মাদ্রাসা আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যখন মিষ্ট হয়েছে মৃত্যু অবস্থায় দুনিয়ার জমিনে আসলে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে নিয়ে বসে আসে, মুরিদটাকে নিয়ে সমস্ত সব হুজুরের যারা আছেন খলিফাবৃন্দ যারা আছেন তারা বলছেন হুজুর এই মৃত্যু বাচ্চাটাকে নিয়ে এখনো দাবন কাপড় না করে এখনো বসে আছে, 1 ঘন্টা সময় পার হয়ে গেল। আল্লাহর ওলি হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টা পরে আল্লাহর তরফ থেকে জবানকে আল্লাহ খুলে দিয়েছিলেন, বাচ্চাটা কেঁদে উঠেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে এসেছিলেন দুনিয়ায় আসার জমিনে আসার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে কারাবাত দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার পড়াশোনাটা কতদূর আছে কেউ জানেন? বলতে পারবেন? মাত্র ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন, যেটাকে স্কুলে বলা হয় উচ্চ মাধ্যমিক। তার বাপ হচ্ছেন আল্লাহর ওলি, তিনি হচ্ছেন আল্লাহর ওলি হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওই পর্যন্ত পড়াশোনা করার ব্যাপারে আর পড়াশোনা করব আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মাহমুদুল আলম আলিল শরিয়া হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমার এখন অনেক পড়াশোনা বাকি আছে, এখনই পড়াশোনা কেন শেষ করছে? বলেন বাজার আমি যতটুকু ইলম হাসিল করেছি, যতটুকু আমি কুরআন হাদিস থেকে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি উপলব্ধি করেছি, হাসিল করতে পেরেছি, আমি যদি সেটাকে কাজে না লাগাতে পারি, আমল যদি না করতে পারি, তাহলে ওই কি লাভ আছে? আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তাকে এমন দিয়েছিলেন, তিনি যখন কোন আল্লাহর ওলির দরবারে যেতেন, আল্লাহর ওলির মাজারে যেতেন, যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট কথাবার্তা না হচ্ছে সেই আল্লাহর ওলির মাজার থেকে সরতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে যারা গিয়েছেন, এই আপনাদের মসজিদে যে ইমাম সাহেব আছেন উনি আমার ওখানে গিয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি আল্লাহ আপনাদের নিয়ে যায় ফুরফুরা যদি যান, আহ্বান করছি আপনারা কি একটু দেখে আসবেন। আমার বাড়ির সামনে একটা মাজার আছে, 8 থেকে 8.5 ফুট লম্বা কবর আছে যে আল্লাহর ওলি হযরত সৈয়দ শাহ হুসাইন আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন আমার 18 পুস্তের দাদুজান। সেই হুসাইন গাজী রাহমাতুল্লাহ আলাইহির জলসায় সামনে 11 সাল নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যারা জীবনী পড়েছেন এটা পেয়ে যাবেন। হুজুর কেবলা একদিন ওই হুসাইন আল গাজী রাহমাতুল্লাহ আলাইহির জলসার সময় এসেছিলেন, পুরো 1 বছর, এবছর 100তম হবে জলসা। তো আল্লাহর ওলি এসেছেন, মাজারের সামনে গিয়ে জিয়ারত করছেন, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন। তারা সঙ্গীরা সঙ্গে আছেন, হুজুর এসেছেন, হুজুরের সঙ্গে জিয়ারত করবেন। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে অধৈর্য হয়ে ফিরে আসছেন, আল্লাহর ওলি কিন্তু সরছেন না। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে 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 তারপরে যখন ফিরে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, থেমে গিয়েছে, সমস্ত সাথী সঙ্গীরা বললেন হুজুর আমরা সকলে আপনার সঙ্গে গেলাম জিয়ারত করবার জন্য, কিন্তু আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়ে গেলেন কেন? আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, আমি রাজপুর শাহরাত, আমি নওয়াব হুজুর কেবলা চামড়ার চোখে দেখতে পাচ্ছি হুসাইন আল গাজী রাহমাতুল্লাহ যারা ওয়াজ মাহফিলে এসেছে, যে ওয়াজ চলছে, স্টেজে জলসা চলছে, সেই দিকে হুজুর শুয়ে শুয়ে মুখের দিকে তাকিয়ে সেই ওয়াইজিনের ওয়াজ শুনছে। কখন আমার মুখের দিকে তাকাবেন, দুটো চারটে একটু কথা বলে বিদায় নেবো, সেই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম আদাবের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে খেলা কথা বলে ভাই ভাই, এটাকে আমরা অস্বীকার করতে পারি। আমার ভাই নাম করতে পারি, আমার ভাই আমার নসিব আল্লাহ দেয়নি, কিন্তু যারা পেয়েছি এটা আমরা অস্বীকার করতে পারবো। আল্লাহ অন্তরটা দেখেন ভাই ভাই, বাহ্যিক দেখেন। ফার্স্ট যে আয়াতটা আপনাদের কাছে বলেছিলাম, আল্লাহ যদি বাহ্যিক লেবাস পোশাক থেকে যদি আল্লাহ জান্নাত জাহান্নাম বিচার করতে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কখনো জান্নাত যেতে পারে?
إن الله تعالى لا ينظر إلى صوركم وأبصاركم وإنما ينظر إلى قلوبكم بندہ আমি আল্লাহ তোমার শেখের সোনা দেখে নামাজ কালো না ফর্সা এর উপর আমার আল্লাহ বিচার করে ও আবসারিকুম চাচিকু বিচার করে ওয়াইনামা ইয়ানজুর ইলা কুলুবিকুম আমার আল্লাহ যে জিনিসটা দেখে সাদা অন্তর আল্লাহ দেখতে চান বান্দা কোন অন্তর দিয়ে আমাকে ভালোবাসে কোন অন্তর দিয়ে আমার নামাজ পড়ে কোন অন্তর দিয়ে আমার ইবাদত করে আমার নবীকে ভালোবাসে আমার আল্লাহ শুধু অন্তরটা দেখে বেলাল অত কালো হাদিস পাকের ভিতরে পাওয়া যায় একটা কালো পুলিশের সঙ্গে তুলনা করা হয়েছিল কিন্তু ওই হযরতে বেলাল এত বড় সম্মান এত বড় ইজ্জত আল্লাহ দিলেন নবীকে নবী করার জন্য দুনিয়ার জমিনে তার প্রচার ছিল পরিচয় ছিল সে হলো উমাইয়া নামক একজন ব্যক্তির দাস গোলাম কিন্তু বেলাল যখন জান্নাতে যাবে আমার নবীর আগে আগে জান্নাতে যাবে শুনে বলেন সুবহানাল্লাহ আমার নবী যে উটের উপরে সওয়ারি থাকবে উটের লাগামটাকে আল্লাহ হযরতে বেলালের হাতে তুলে দেবে ওই হযরতে বেলাল আমার নবীর খাদেম হয়ে যাবে আমার নবীর খাদেম হয়ে উটের লাগাম ধরে আমার নবীর আগে আগে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে শুনে বলেন সুবহানাল্লাহ শুধু অন্তর যদি ঠিক থাকে সব ঠিক অন্তর যদি পরপর হয় সব বেকার আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি সেই মন্তর নিয়ে দাঁড়িয়েছিলেন আমার রাসূলুল্লাহর রওজা পাকের পাশে মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে কাঁদছেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবীর দিদার আপনার নবীর দেখা আপনার নবীর সাক্ষাৎকার না পাওয়া পর্যন্ত আমি মঈনুদ্দিন আপনার নবীর মাজার মুকাদ্দাসের পাশ থেকে সরব না রাত যাই দিন আসে দিন যাই রাত আসে না খাওয়া না দাওয়া অবস্থায় শরীরটা একটুখানি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় চোখে একটুখানি ঘুম এসে যায় সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে আওয়াজ আসতে থাকে বাবা মঈনুদ্দিন ও বাবা মঈনুদ্দিন তুমি যদি আমার দিদার পেতে যাও তুমি যদি আমার দেখা পেতে যাও তুমি যদি আমার সাক্ষাৎটা পেতে যাও তাহলে পরে এই মদিনার জমিনে তুমি পাবে না পাবে না পাবে না হিন্দুস্তানের জমিনে চলে যাও ভারতবর্ষের জমিনে চলে যাও আমি রাসূলুল্লাহ শরীরে ওই ভারতবর্ষের জমিনে যেতে পারি না কোরআনের আওয়াজটা নিয়ে যেতে পারি না ইসলামের খিদমতটা করে আসতে পারি না তুমি আমার ওয়ারিসান হিসাবে তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও আমার হয়ে তুমি কোরআনের দাওয়াতটা একবার দিয়ে চলে আসো নবী পাকের ইজ্জত পাওয়া নবী পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসে আল্লাহ পাকের কোরআনের দাওয়াতটা দিতে লাগলেন ইসলাম শরীয়তের দাওয়াতটা দিতে দিতে যখন একবার নবীর মহব্বত যখন একবার নবীর ভালোবাসা এসে যেত চোখটা বুঝার সঙ্গে সঙ্গে ওই মদিনার জমিন থেকে ভারতবর্ষের জমিনে আমার রাসূলুল্লাহর সঙ্গে হযরতে খাজা মঈনুদ্দিনের দিদার আল্লাহ নসিব করিয়ে দিতে সুবহানাল্লাহ কি বলা যায় না সুবহানাল্লাহ কি বলা যায় না সুবহানাল্লাহ আমার সোনার মানিকেরাও আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসে বলেছিলেন দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর পথে এসো কোরআনের পথে এসো দ্বীনের পথে আসো ইসলামের পথে আসো শরীয়তের পথে আসো হালাল হারামকে বেঁচে চলো ন্যায় অন্যায়কে বেঁচে চলো সত্য মিথ্যাটা বেঁচে চলো আব্বা মায়ের খেদমতটা করো ওজনটা ঠিক মতো দাও দুনিয়ার জমিনে মানুষের মনে দুঃখ দেওয়া নাও মানুষকে কষ্ট দেওয়া নাও আল্লাহ রাসূলের সুন্নাতটাকে জড়িয়ে ধরো এই রকম ভাবে দুনিয়ার মানুষগুলোকে বলে 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 ওই আল্লাহর ওলির ওসিলায় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় 1 লাখ 2 লাখ নয় 90 লক্ষ মানুষকে আল্লাহ পাক হিদায়াত নসিব করেছিলেন সুবহানাল্লাহ এই খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি ইনার ভিতরে কিন্তু খোদার কওমিলাহি আল্লাহর ভয় ছিল নিজের ভক্ত পরিপূর্ণতাকে দেখে বলছেন আমার ভক্ত পরিপূর্ণতাকে খলিফারা আমি মঈনুদ্দিন তোমাদের কাছে বলে যাই শুনে রাখো আমি যখন আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে যাই আল্লাহর জিকির আজকার করতে করতে আল্লাহ ইশকে ভরা হয়ে গিয়ে আল্লাহর জমিনের উপর যখন বেহুশ হয়ে পড়ে যায় কোন সময় পানি নিয়ে আমার চোখে ছিটা দেবে কোন সময় যখন মসজিদের নামাজের সময়টা হয়ে যাবে শুনছেন কবরে গেলে আল্লাহ আমাকে প্রশ্ন করবে না তুমি জিকিরটা কেন কাজা করেছো আল্লাহ জবাবটা দিতে হবে নামাজটা কেন কাজা হলো খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি অত বড় আল্লাহর ওলি হয়ে আল্লাহকে ভয় করলেন নামাজ যেন কাজা না হয়ে যায় তার ভক্ত পরিপূর্ণতাকে দিন তার শিষ্য তার গোলামদেরকে তিনি বলে রাখছেন তোমরা আমার হোশটাকে ফিরিয়ে দেবে
সেই কারণে তারা আল্লাহর ওলি হয়েছিলেন। আল্লাহ তাদের মর্যাদা, আল্লাহ তাদের সম্মানের জান্নাত বাড়িয়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরাও, খুব সংক্ষিপ্ত করে তাই আপনাদের কাছে বলে যায়, আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক কত বড় ওলি করেছিলেন। ইশার নামাজটা আদায় করার জন্য ওযুটা সেরে মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে গিয়ে দেখতে পাচ্ছেন সমস্ত মুসল্লিদের কাতারে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে মুসল্লিদের কাতারে আল্লাহু আকবার বলে নামাজের তাহরিমা বেঁধে দাঁড়িয়ে গেছেন। নামাজ আমরাও পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ পড়ে, রোজা আমরা রাখি, আল্লাহর ওলিরাও রোজা রাখে, কিন্তু ফারাকটা হলো ওখানে তারা কতটা অন্তর দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসল্লিদের কাতারে করে দাঁড়িয়েছেন। ওই সময়তে ইমাম সাহেব একটা ছোট্ট আয়াত বলেছিলেন, ফামাইয়াবাল মিসকালা শাররাতিন খায়রান ইয়ারাও ওয়া মাইয়াবাল মিসকালা শাররাতিন শাররান ইয়ারাও। এই আয়াতের মানে হলো আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম অনুপরিমাণ ভালো কাজের বদলা দানকারী, আমি আল্লাহ হলাম অনুপরিমাণ খারাপ কাজের বদলা দানকারী। ও আমার ভাইজানেরাও, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট আয়াতটার মানে গবেষণা করতে গিয়ে, ভাবতে গিয়ে, চিন্তা করতে করতে ইশার নামাজ থেকে নিয়ে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ পাকের নামাজে মুসল্লার উপরে দাঁড়িয়ে 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 সারাটা রাত পার করে দিয়েছিলেন। বলা গেল না সুবহানাল্লাহ? বসে আছেন, নামাজ হয়ে গেছে, সমস্ত মুসলিম একজন করে যে যার মধ্যে চলে যাচ্ছে। এইভাবে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের নামাজের মুসাল্লার উপরে একটা গম্ভীর মিজাজ বসে চলতে চটচট করে পানি পড়ছে। সমস্ত মুসলিমরা বাহ্যিক দৃষ্টিতে ভাবলেন কি না মনে হয় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, সেই কারণে এত কান্নাকাটি করল। বাহ্যিকভাবে আমরা যেটা বলতে পারি, একটা মানুষ মসজিদে এসে কাঁদছেন, আল্লাহর দরবারে হাত তুলছেন, আপনি বলতে পারবেন যে সে খোদার ভয় পাচ্ছে। ওই কান্নাটা বাহ্যিকভাবে হতে পারে, ওর বাড়িতে এত অশান্ত হয়েছে, চিন্তা করলো কাঁদবার কোনো দূরে জায়গা নয়, কাঁদতে হয় মসজিদের ভেতরে গিয়ে খালি। কথা ঠিক বললাম না? বলবো কিন্তু দুনিয়ার ভয়, দুনিয়ার দুঃখে কাঁদছে, দুনিয়ার স্বার্থে কাঁদছে, কিন্তু অন্তরের খবর রাখেন স্বয়ং আমার আল্লাহ। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বিপদে মুসিবতে ভাবনায় আমাদের যখন চিন্তা আসে তখন আমরা মসজিদে শুনি। কথা ঠিক বলছি না? বলবো এই যে করোনা ভাইরাস হয়েছে, মসজিদে কি ভিড় কমেছিল না বেড়েছিল? কি বলছে? বেড়েছিল। কিন্তু ওই ভাড়াটা কি ভালো ভাড়া না? ওই যে বেড়েছিল মুসল্লিদের কাতা, ওটা কি আলামতটা ভালো ছিল না? জান বাঁচাবার জন্য বিপদ এসেছে, মুসিবত এসেছে, কষ্ট যদি হয় আল্লাহই বাঁচাবে। আর সেই কারণে পাঁচবার ভাই মসজিদে গেছে। যারা রেগুলার মসজিদে যায়, যারা রেগুলার নামাজ পড়ে, তাদের কাছে কিন্তু ঠেলে ফেলে পিছন দিকে চলে যাচ্ছে, এরা সামনে চলে যাচ্ছে। কথা ঠিক বলছি না? একদম ঠিক। যখনই করোনা ভাইরাস মিটে গেল, যখনই লকডাউন উঠে গেল, দেখতে পাওয়া গেল যে হ্যাঁ সঙ্গে সঙ্গে মসজিদ আবার ফাঁকা হয়ে গেল। ঠিক বলছি না? ভুল বলছি? এই সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে মসজিদে কি ভিড় বাড়বে না কমবে? খুব শুনে বলবে শুধু আপনাদের এখানে কথা বলছে না ভাই, যত দুনিয়ার জন্য মসজিদ আছে সমস্ত মসজিদে কি ভিড় বাড়বে না আর কমে যাবে? বাড়বে। কেন বাড়বে? সকলে তওবা তিল্লা করে, মানে নিজেরা একবার উজু করে না, 5 বার 6 বার 7 বার 10 বার 15 বার করে উজু করবে। ঠিক বলছি না? ভুল বলছি? আর মসজিদে যাবে, মুসল্লিদের কাতারে গিয়ে দাঁড়াবে, ঘন ঘন নামাজ পড়বে, ঘন নফল নামাজ, ঘন আল্লাহর ইবাদত। ঠিক বলছি তো? একটা নফল নামাজ বাদ দেবে না, আর ফজর রাতে একটা নামাজ ছাড়বে না, সব করবে, সব সেহরি খাবে, ইফতার করবে, রোজা রাখবে, আল্লাহ নামাজ সমস্ত সব কিছু পালন করবে, একদম মসজিদ ভরপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু যখনই দেখতে পাওয়া গেল ঈদুল ফিতরের নামাজটা হয়ে গেছে, সেই দিন জোহর সময় মসজিদ পুরো ফাঁকা। ঠিক বলছি না? ভুল বলছি? কি বোঝা গেল? কি বোঝা গেল বলুন? সত্যিকার নামাজি আমরা হতে পারি। ঠিক বলছি না? ভুল বলছি? সত্যিকারের নামাজি অন্তর দিয়ে আমরা হতে পারিনি। আল্লাহর ওই যারা হয়েছে
সত্যিকারের অন্তর দিয়ে নামাজি হয়েছিলেন। নামাজে দাঁড়িয়ে এটাই চিন্তা করেছিলেন, আল্লাহ আমাকে দেখছে, নচেৎ আমি আমার আল্লাহকে দেখছি। আর যতক্ষণ নামাজে কথা বলছি আল্লাহর সঙ্গে কথা বলছি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। ভাইজানেরা আমার খুব সংক্ষিপ্ত আকারে তাই বলে যায়, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লেগেছেন। এমন পরিমাণ ভালো কাজের বদলা দানকারী আল্লাহ, এমন পরিমাণ খারাপ কাজের বদলা দানকারী আল্লাহ। আমি নোমান বিন সাবেতকে আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। সমস্ত মুসলিমরা একে একে যে যার বাড়ি চলে গেল। সারাটা রাত আরামের ঘুম ঘুমিয়েছে। সকালবেলা এসে মসজিদে দরজা খুলেছেন মুয়াজ্জিন সাহেব, দেখতে পাচ্ছেন কিনা সেই ঈশার সময় যেমন দেখেছিলাম তবে হয়তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নার উপরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাঁদছেন, নিজের খেয়ালে দাঁড়িয়ে খেয়াল করছেন, আর চোখে ওয়াজার নয়নে টপ 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 করে পানি পড়ছে। এমন পরিমাণ ভালো কাজের বদলা দানকারী আল্লাহ, এমন পরিমাণ খারাপ কাজের বদলা দানকারী আল্লাহ। আমি নোমান বিন সাবেতকে আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি জামানের ইমামকে আল্লাহ আপনার রহমতের কোণে একটুখানি জায়গা দিয়ে দেন। এইভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না দেখে মুয়াজ্জিন সাহেব কোনো কথা না বলে যখন মসজিদে আযানটা দিয়ে দিয়েছেন ফজরের, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির হুঁশটা ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ। কোথার খৌফে নাই, আল্লাহর ভয়। এতক্ষণ খেয়ালটা ছিল আল্লাহর আখিরাত জাহান্নামের ভয়। কিন্তু যখন মসজিদের আযানের আওয়াজটা এসেছে সঙ্গে সঙ্গে চমকে গেছে, সব কিছু হারাম আর কিছু নয়। এবারে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আল্লাহু আকবার করে নামাজে তাহরিমা বেঁধে যখন দাঁড়াবো, দুনিয়া আপনার জন্য হারাম হয়ে গেল। কথা বলা পর্যন্ত হারাম, দুনিয়ার কোনো কথা বলতে পারে, কোনো দিকে তাকাতে পারে না, কিছু খেতে পারে না। এরকম কিছু খবর আছে নাকি নামাজ খাওয়া যাবে? কাউকে দেখেছেন? চলবে না, সব হারাম। দুনিয়া পুরো হারাম হয়ে গেল। যখন সালাম ফিরলে দুনিয়া আপনার জন্য হালাল হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হোস্ট হয়েছে না, নামাজের ওয়াক্ত হয়েছে। আল্লাহর ওলি কাকে বলে? সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেবের হাতটা জড়িয়ে ধরে বলেছিলেন, হে মুয়াজ্জিন সাহেব, আপনি আমার কাছে শপথ করুন, কসম খান, গত রাত্রিতে আমি মুয়াজ্জিন সাহেব আল্লাহর দরবারে যে কেঁদেছিলাম, চোখের পানি ফেলেছিলাম, রোনাজারি করেছিলাম, এটা আপনি দুনিয়ার মানুষকে বলতে পারবেন না। কেন কেন কেন? দুনিয়ার মানুষ যদি জেনে যায় নোমান বিন সাবেত আল্লাহর এত ইবাদত করে, নোমান বিন সাবেত আল্লাহর এত নামাজ পড়ে, তাহলে আমি নোমান বিন সাবেত আমার অন্তরে অহংকারী এসে যাবে, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকারী এসে যাবে। ওই সমস্ত ব্যক্তিগুলোর ঠিকানাটা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত আল্লাহ পাকের এই দুনিয়ার জমিনে হায়াতে ছিলেন, মুয়াজ্জিন সাহেব এই ওয়াকিয়াটা, এই ঘটনাটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করেন না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে তাদের এই ওয়াকিয়াটা প্রকাশ করেছিল। যারা আল্লাহর ওলি হন, ওয়ারাসাতুল আম্বিয়া হন, যারা নায়েবে নবী হন, তারা আল্লাহ পাকের জামুনদিটা হাসিল করে ফেলেছিলেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার কখনো সেকেন্ড সোনার থেকে বিচার করবে না। আমার আল্লাহ আপনার দুনিয়া থেকে বিচার করবে না, দুনিয়ার বংশ থেকে বিচার করবে না, দুনিয়ার টাকা থেকে বিচার করবে না, দুনিয়ার ডিগ্রি থেকে বিচার করবে না। আমার আল্লাহ সেদিনে বলবে, তোমরা আমার জন্য কি করেছো বলো। ও আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ রহমত ছাড়া দুনিয়ার কোনো মানুষ নাজাত পাবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার বাপ আপনার সখী হবে না। আপনার বাপ সেদিন স্বীকার করবে, তুই আমার ছেলে ছিলিস, আমার মনে নয়। সন্তান বলবে, তুমি আমার বাপ ছিলে, আমার মনে নয়। মা বলবে, তুমি আমার সন্তান ছিলে, আমার মনে নয়। সন্তান বলবে, তুমি আমার মা ছিলে, আমার মনে নয়। বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, আত্মীয় আত্মীয়কে চিনতে পারবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার সমস্ত দুনিয়ার জমিনে গোপন কথাগুলো সেই দিনেতে আল্লাহ
সামনে আপনার মুখটা প্রকাশ করে দেবে। গোপনে গোপনে কতটা ভালো কাজ করেছেন, গোপনে গোপনে কতটা গুনাহ কাজ করেছেন, আপনার হাতের জবানকে আল্লাহ খুলে দেবে। এই হাত সেদিন আল্লাহর কাছে জবাব দিয়ে দেবে, পায়ের জবানকে আল্লাহ খুলে দেবে। সেই দিনে গোপনে গোপনে আপনি যা কিছু ভালো কাজ করেছেন সেই দিনে আল্লাহর কাছে প্রকাশ করে দেবে। যা কিছু খারাপ কাজ করেছেন সমস্ত সব কিছু আল্লাহর কাছে প্রকাশ করে দেবেন। ও আমার ভাই জানেরা, আমার সোনার মালিক নওজোয়ানেরা, একমাত্র আল্লাহ পাকে রিজাবন্দি যদি আমরা হাসিল করতে পারি তাহলে পরে আমরা নাজাতটা পেয়ে যেতে পারবো। বান্দাকে আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি কি করেছো বলো? বান্দা বলবে, আল্লাহ 60 বছর ধরে শুধু আপনার নামাজটা পড়েছে। বান্দাকে আল্লাহ বলবে, তোমার 70 বছর কি করেছো বলো? বান্দা বলবে, দুনিয়ার জমিনে শুধু রোজা রেখেছে। বান্দা বলবে, দুনিয়ার জমিনে শুধু তাসবিহ করেছে। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে শুধু আপনার দান খায়রাত করে গিয়েছে, আপনার দান খায়রাত করেছে, আর দুনিয়ার জমিনে আর শুধু যাকাতটা দিয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বলবে, বান্দা তোমার একটা ইবাদত আমার পছন্দ হয় না। ওই ব্যক্তিগুলো ঠিক আল্লাহ পাকের জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। বান্দা দুনিয়ার জমিনে ইবাদত করলো, কষ্ট করলো, রক্তকে পানি করলো, আল্লাহ রিজাবন্দি না পাওয়ার কারণে ওই বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। ও আমার সোনার মানিক নওজোয়ানেরা, তাই দুনিয়ার জমিনেতে বেশি 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 আমাদেরকে চিন্তা রাখতে হবে, আল্লাহর রহমতের আশা রাখতে হবে, আল্লাহ রিজাবন্দির হাসিল করার চিন্তা রাখতে হবে। যে ইবাদত যে বান্দাটা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রিজাবন্দি পাওয়া যাবে। আবার রাসূলুল্লাহ বলেন, আমি নবী আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো কি বলতে পারবো না। তবে একটা কথা বলে রাখি, এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে শুনিয়ে রাখি, জেনে রাখো, আল্লাহ পাকের রহমতটা আমি রাসূলুল্লাহ আমার চতুর্দিকে সদা সর্বদা ঘিরে আছে। আরেকটু জোরে কি বলা গেল না? সুবহানাল্লাহ। সকলে মিলে কি বলা গেল না? সুবহানাল্লাহ। হাতে ধরে পড়ে যাচ্ছে, টুকরো টুকরো মনে রাখবে। নাম্বার 1, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে, বান্দা তোমাকে আমার পছন্দ হয় না, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে না। আর নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে বলে, বান্দা তোমার হিসাব না, ওই ব্যক্তি কখনো নাজাত পাবে না। ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিনে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে হিসাব দিয়ে নাজাত পাবে। জেনে বুঝে কত গুনাহ কত করেছি, গুনার পাহাড় আমাদের হয়ে গেছে, অজানা বশত কত গুনাহ করেছি, আমাদের কাছে কোনো ঠিকানা নেই। কথা ঠিক বলছি না? বলছি সব চুর চুর হিসাব আল্লাহর কাছে দিতে গিয়ে ওই বান্দা কখনো নাজাত পেতে পারে না। আল্লাহর কাছে নাজাত পাওয়ার একটাই রাস্তা, আল্লাহর রহমতের আশা করো। আল্লাহর রহমতে যেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের বলা বাবা, আজকের পড়াশোনা, আজকের দান খায়রাত, আজকের মেহমানদারি, যতটুকু যা কিছু হবে সমস্ত সবকিছুটা আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর দরবারে সালামের নাজরানা পেশ করিয়ে নেবে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আলাইকা। ভাই ভাই কি আসেন মাশাআল্লাহ। আগে চলে আসে ভাই, একটু আগে চলে আসে। অনেক ফাঁকা জায়গা আছে, রাস্তায় দাঁড়াবে না, রাস্তায় দাঁড়াবার কি দরকার, ভেতরে তো অনেক ফাঁকা জায়গা আছে। চলে আসে আমার নবীর দরবারে সালাম পাঠাও ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের দরবারে। মদিনার সবুজ গম্বুজে বিজয় হুজুর শুয়ে কি করছেন বলুন? আরাম করছে। এটা কখনো বলবেন না, খবরদার এটা বলবেন না। আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি কথা বলি, অনেকে বলে যে নবী নাকি মদিনার সবুজ গম্বুজে নিচে হুজুর আমার শুয়ে আরাম করছে। নাউযুবিল্লাহ। নবী আমার সারা জিন্দেগিতে দুনিয়ায় কোনোদিন আরাম করেনি। আজও পর্যন্ত নবী আমার সেই উম্মতদের নিয়ে চিন্তায় আছেন, ভাবনায় আছেন। শুনে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর গুনাহগার উম্মত আমরা হইতে পারি না। আমরা নবী পাগল হতে পারি,
আমরা নবী পাগল হতে পারি, কিন্তু নবী আমার ছিলেন উম্মত পাগল। নবী আমার উম্মতের জন্য দেওয়ানা, নবী আমার উম্মতের জন্য পাগল। সেই নবীর মহাব্বত, সেই নবীর ভালোবাসায় আজকে মহল্লায়, আজকে গ্রামে আপনারা সকলে দাঁড়িয়েছেন। চোখটা বুঝে আমরা সকলে একটু মহাব্বত, একটু ভালোবাসায় আল্লাহ পাকের দরবারে সামনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালামে নাজির পেশ করিয়া নেবে। সুলতানে এ মদিনা বামতে ওহিও সাকিনা নূর সে মামুর রেসিনা মুঝसे बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका नबीना होए ए दुनियाए ना होए फरिश्ता खुदा হয়েছে উম্মাত তোমার অন্তরে শুকর লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা আমায় প্রভু ও যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কার বেদিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। বাবুকে মদিনাতে ও যেতে, বাবুকে বকরোজা আতে গীতে, একবার দেখা তো নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। شريك اللهم سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد شريك اللهم صل على سيدنا مولانا
মরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মরা সরি গো তোমায়, সুখের দিনে ও মরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মরা সরি গো তোমায়। তুমি যে মনের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। হবে না সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ। সুখের দিনে মরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মরা সরি গো তোমায়। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে, আল কোরআন দিয়ে সেই পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। সুখের দিনে মরা, সুখের দিনে মরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মরা সরি গো তোমায়। দেখিনি কোনদিন শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভু। দেখিনি কোনদিন শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভু। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে পাই যেন শাফাআত তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় পেতে আজ পাগল সবাই। সুখের দিনে মোরা, সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সোনার বাড়ি যাবার জোড়া মুক্তাসর করলাম, গল্প বিচার করে আপনার ছেলেমেয়েতে আলোচনা করলেন রেগে গেছে আমি যতটুকু আলোচনা করেছি আমি আমার নিজে বলেছি। সবাই তো সবাই তো মুসলমান, সবাই তো করে পারলে ঠিক বলছি না, ভুল বলছি, তাই তো নাকি? যতটুকু আলোচনা করেছি আমি আমার ইমানদার ভাইকে বলেছি, আমি আমার কওমকে বলেছি, আমি আমার মুমিন মুসলমানকে বলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করে পরিচালিত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন কি হবে? আমাদের সাথে তাই তো আল্লাহ পাকের দরবারে যদি হাত তুলে আমরা সকলে দোয়া চাইব, কার জন্য দোয়া চাইব? আপনার সকলে আপনার জান, আমার জান, বাবু জান, দাদি জান, নানি জান, নানি জান, তাই তো ভাই বোন বিচারা চলে গেছে। অন্ধকার 3.5 হাত বাকি নিচে পোকামাকড়ের ঘরে আমরা শুয়েছি। কি অবস্থায় কি হালত আছে বলতে হবে। তারা আজকে গোরবাসী, কবরবাসী, আজকে আমরা দুনিয়াবাসী। পরিচয় বুঝতে পারছি না, কিচ্ছু পরিচয় নাই ভাই আমার। দুনিয়ার জমিনে কোনো ডিগ্রি থাকবে না, দুনিয়ার জমিনে কি করেছে থাকবে না, কি বংশে থাকবে না, কিছুই থাকবে না। একটাই আজকে তাদের গোস্তার পাশে যে দাঁড়াবো, যখন একটা কথাই আমরা বলবো, তারা হলো কবরবাসী, তারা হলো আখিরাতবাসী, তারা হলো পরকালবাসী। আর আজকে যারা দুনিয়ার জমিনে পৃথিবীতে যারা বেঁচে আছে, তারা হলো দুনিয়াবাসী। বহু স্বপ্ন ছিল তাদের, বহু আশা ছিল এই দুনিয়ার জমিনে, তাদেরও অন্তর ছিল, তাদেরও মায়া ছিল, তাদেরও কষ্ট ছিল। সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর কাছে তারা চলে গিয়েছে। একদিন আমরাও চলে যাবো ভাই আমার, তাদের জন্য আজকে দুটো হাত তুলবো। একদিন আমরা চলে যাবো, পরে যারা থাকবে তারাও আবার আমাদের জন্য দুটো হাত তুলবো, তাই তো নাকি? এই কঠিন দিনের কথা খেয়াল করবো, আখিরাতের কথা খেয়াল করবো, কবরের কথা খেয়াল করবো। সেই দিনটা কিন্তু কঠিন দিন হবে কাদের জন্য? যারা দুনিয়ায় অলসতা, যারা দুনিয়ায় জেনেও ফেলেছিল, যারা দুনিয়ায় কবর নিয়ে, পরকাল নিয়ে, জাহান্নাম নিয়ে, আখিরাত নিয়ে ভাবনা চিন্তা করেনি। সেই দিনে তারা কিন্তু মুসিবতে পড়ে যাবে, চিন্তাই পড়ে যাবে। সেই ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নগরন্দ খাদেম গোলাপ জুতো ধুলি হিসাবে আজকে আল্লাহ সেই গুনাহগারকে আনিয়েছে।
আমি আপনাদের কাছে সেই ফুলপুরা শরীফের সম্মান, ফুলপুরা শরীফের শুধু আপনাদের এই মহল্লা নয়, শুধু এই জেলা নয় ভাই, তাম ভারতবর্ষ নয়, তাম বিশ্বব্যাপী আছে ফুলপুরা শরীফের প্রচার। জোরে বলে সুবহানাল্লাহ। একটাই কারণ, আল্লাহর মাহবুব বান্দা, যারা আল্লাহর ওয়ারিসান বান্দা, যারা আল্লাহ পাক নবীর ওয়ারিসান যারা হয়ে যায়, নবীর দিওয়ানা যারা হয়ে যায়, নবীর পাগল যারা হয়ে যায়, তাদের ইজ্জত আল্লাহ, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, তাদের সম্মান তাদের শরীফ মহল্লা উত্তর বেলপাড়া প্রধান সেনাপতি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ সেই সেই গঞ্জে শহাদায় নাম আপনারা শুনেছেন। ওই জায়গাটার নাম ছিল বালিয়া বাসন। একটা লড়াই, একটা জিহাদ ওখানে হয়েছে। বাদশাহ আলাউদ্দিন খিলজি সুলতানি যুগে বাদশাহ আলাউদ্দিন খিলজির আমলে দিল্লি থেকে এক দল কাফেলা এসেছিল বালিয়া বাসন গ্রামে, হুগলির দিকে তারা রওনা দিয়েছিল। কেন? ইসলামকে কায়েম করার জন্য, জালিম যখন অত্যাচার করত মাজলুমের হয়ে, ঈমানদারদের জন্য মোকাবিলা করার জন্য, তারা প্রতিহত করার জন্য, সেখানে রুখে দাঁড়াবার জন্য তৎকালীন সময় সমস্ত ব্যবস্থা ছিল। আপনারা যারা পান্ডুয়ায় গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন একটা মাজার আছে, খোঁজ নিলে বুঝতে পারবেন। শাহ সুফি হযরত সুলতান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি পান্ডুয়া থেকে গুয়াহাটি যাওয়ার আগে পাশে আল্লাহর জবরদস্ত আল্লাহ ওই আল্লাহর আর এই প্রধান সেনাপতি ফুলপুরা শাহ গাজী রহমাতুল্লাহ একই সঙ্গে একই কাফেলা দিল্লি থেকে তারা রওনা হয়ে হুগলির উদ্দেশ্যে এসে ভাগ হয়েছিল। একটা দল ওই হুগলির দিকে চলে গেছিল পান্ডুয়ার দিকে, আর একটা দল গেছিল বালিয়া বাসন, যেটা ফুলপুরা শরীফ নাম রেখেছেন প্রধান সেনাপতি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি। ওই জিহাদে ওই লড়াইয়ে শামিল ছিলেন হযরত মুসলিম মুরতাজি আল সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন টাটা হুজুর বিদ্যালয় 15 পৃষ্ঠে চালান। বুঝতে পারছেন যে সময় প্রধান সেনাপতি শাহ গাজী 400 জন যে সময় এসেছিলেন, সেই সময় থেকে হযরত মুসলিম মুরতাজি সিদ্দিকী আল কুরাইশি, যিনি একজন আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তিনি ওই জিহাদে শরীক হয়েছিলেন। এনারা সকলে মিলে ফুলপুরা শরীফ নামটাকে মুছে দিয়ে ওই জায়গায় বালিয়া বাসনের নামটাকে মুছে দিয়ে ওই জায়গাটার নাম রাখলেন ফুলপুরা শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলপুরা শরীফ কথাটা ফার্সি ভাষা, ভারতের ফুলপুরা শরীফ আসল কথাটির অর্থ হলো অতি দ্রুত বিজয়। এই বিজয়টা হয়েছিল অতি দ্রুত। কথা বুঝতে পারছেন? বর্তমান সময় সব জায়গায় প্রকাশ্যভাবে আলোচনা করছেন, অনেক সমস্যা বর্তমান পরিস্থিতি আপনারা সকলে জানেন, আমি বুঝতে পারছেন। এখন এই সমস্ত ইতিহাসগুলো তুলে ধরার প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমরা যখন এনআরসি করতে হবে, তো এনআরসি এখানে দিয়েছে, বুঝতে পারছেন? যার কারণে এই সমস্ত জিনিসগুলো ইতিহাস উপর লিখতে হয় না ভাই। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আছে হুজুরের মাজারে বসে পড়াইতে পাওয়া যায়, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আছে হুজুরের ইতিহাস কিন্তু ব্যাখ্যা করতে পারে। ইতিহাস এটা ইতিহাস রয়েছে। ঠিক সেরকম প্রধান সেনাপতি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি ফুলপুরা শরীফের জরিয়ে এসেছিলেন। তারা ওসিলায় তারা দলে তারা কাফেলা প্রধান যিনি শহীদ হয়েছিলেন তার নাম হলো হযরতে প্রথম শহীদ হযরত শাহ সুলেমান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। যারা 400 জন হুজুরের মাজারে গেছেন, পাশে দেখবেন একটা কবরস্থান থেকে গাব গাছ, বিরাট বড় গাব গাছ আছে, দেখবেন এরকম ঘেরা আছে, ঘিরে রাখা আছে, ওখানে লেখা আছে দেখবেন প্রথম শহীদ হযরত সুলেমান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রথম শহীদ হয়েছিলেন। 4 শহীদ যারা নাম শুনেছেন, 4 জন একই মায়ের পেটের সন্তান, 4 জনই ছিলেন হাফেজে কোরআন, 4 জন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। এই প্রধান সেনাপতি হযরত শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছিলেন 4 জন খলিফা। হুজুরের অনুরোধে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। 4 জনের লাশ একটা কবরে 4 জনকে সমানো হয়েছে। কথা বুঝতে পারছেন? আপনারা যারা জানেন অনুরোধ করছে একবার দেখে আসবেন। ওই মাজারে যারা আসিয়া আছেন 4 জনের, 4 জনই হচ্ছেন 400 জন হুজুর। তাদের ঘরের মাজারটা ওখানে আছে, মাথার মাজার ওখানে, মাথার মাজারটা আছে ওখান থেকে আপনার 8 থেকে 8.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম বলা হয় সবি জঙ্গল, এই কালা কি একটা জায়গার নাম আছে। ওই জায়গায় এখন বর্তমান সময় সেই জায়গাটার হিন্দুদের দিয়ে চলে গেছে। সেইখানে আল্লাহর
তাদের মাজারটা, তাদের মাতার মাজারটা সব আছে। ফুরফুরা শরীফে একটা গ্রাম আছে, পাশে গ্রাম, যে গ্রামটার নাম হলো বাদপুর। সেখানে ঘোড়াদের পর্যন্ত কবরটা এখনো পর্যন্ত রাখা আছে। যারা গেছিলেন তারা জিজ্ঞেস করে আসবেন ওখানে এই যে এত দূরত্বে যে সমস্ত জায়গায় ঘোড়ার মাজার, এই যে মাথার মাজার, এই যে জায়গায় ঘরের মাজার, এই যে হওয়ার কারণ লড়াই যখন একটা জায়গায় হয়, কথা বুঝতে পেরেছেন? একটা জায়গায় লড়াই হয়েছে, দেওয়ার মাজারটা এইখানে পড়ছে, এখানেই পরিষ্কার করা হয়েছে। ঘোড়া নিয়ে গেছে মাথার মাজারটা, সেখান থেকে নিয়ে গেছে 10 কিলোমিটার দূরে, সেইখানে যে মাথাটা ফেলেছে, সেইখানে তার কবর হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমি যে এই যে কথাগুলো আপনাদের কাছে বলছি, মনে করবেন না যেটা গল্প বলছে, কেচ্ছা কাহিনী বলছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ নাম শুনেছেন? নাম শুনেছেন? যিনি দাদা হুজুর পুস্তকের টানা, যিনি এবার বাংলা ওপার বাংলা তথা পূর্ব ভারতের একজন বড় ধরনের মুহাদ্দিস মুফাসসির। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের পীরের জীবনী লিখছেন। ফুরফুরা শরীফের ইতিহাস ১ম নম্বর পৃষ্ঠাটা উল্টাবেন, দেখবেন আল্লাহর ওলি এই ঘটনাটা কিন্তু মহিয়াটা বর্ণনা করেছেন। আগেই যে আলোচনা করছিলাম না যে চোখ থাকলে শুধু হয় না, অন্তর থাকলে হয় না। অন্তরের ভেতরে অন্তর আছে, চোখের ভেতরে চোখ আছে, ওটাই হলো ইলমে বাতিন। ওই জিনিসটা আল্লাহর ওলিরা হাসিল করেছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সমস্ত আল্লাহর ওলিদের মাজার কবরগুলো বের করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ফুরফুরা শরীফে ওই যে প্রধান সেনাপতি এবং ওই যে আল্লাহর ওলি যারা দিল্লি থেকে এসেছিলেন, তারা দাদা হুজুর আসার 700 বছর আগে এসেছেন। শুনছেন? দাদা হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফের জমিনে আসার 700 বছর আগে ফুরফুরা শরীফ নাম হয়ে গেছে। তাহলে এই আল্লাহর ওলি জানতো কি করে? এই আল্লাহর ওলি এই সমস্ত সবগুলো চোখে নিজে দেখতেও পেয়েছেন, দেখিয়ে দেওয়ার মতো ক্ষমতাও রেখেছেন। তাই আল্লাহর ওলি যখনই গিয়ে বলেছেন এখানে আল্লাহর ওলি মাজার আছে, সঙ্গে সঙ্গে সেটা ঘিরে ফেলা হয়েছে। কথা শুনছেন? আমরা কি বলতে পারবো? তাহলে 400 তিনতলা বিল্ডিং হয়ে যাবে। কথা শুনছেন নাকি? তাহলে প্রধান সেনাপতি গাজী রহমতুল্লাহ মাজারের উপর দিয়ে দেখা যেত রাস্তা হয়েছে। আল্লাহর ওলি তাকে বলে যিনি দেখতে পান, দেখাতেও পারেন, সেই ক্ষমতা আল্লাহ আপনারা পাঠিয়ে বসে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানকে আল্লাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি লম্বা চওড়া করতে চাইছি, মুখতাসার দোয়া করে দেবো, আখির মাদ্রাসা দোয়া হয়ে যাবে। আপনাদের মহল্লা মাশাআল্লাহ, কথা বুঝতে পেরেছেন? যিনি গেছিলেন আমি আশা রাখছি আপনারা যাবেন, যেখানে যাই সব জায়গায় বলে যাওয়ার আগে আপনারা একটু জানিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের মেহমানদের ব্যবস্থা করবেন। আমার নানাজান করেছেন, আমার দাদুজান করেছেন, আমার আব্বাজান করেছেন, আমার ওসিয়া যারা মেহমান যারা আসেন পূর্বশী আসেন ফোনটা করে ভাই আপনারা 40 জন 30 জন 50 জন একটু মেহমানদারি ব্যবস্থা আপনাদের করবেন। রাজি আসেন? সব রাজি আসেন? রাগ করছেন? রেগে জানি এই যে আমি এসেছি আপনাদের কাছে, আপনারা আমার মেহমানদারি করছেন আর আপনারা পূর্বশী হয়ে যাবেন, আপনাদের দায়িত্ব না দেখেন। আপনারা কার? আপনার পূর্বশী হয়ে গেছে কার মেহমান? মুজাদ্দিদ জামানের মেহমান। মুজাদ্দিদ জামান তো হায়াতে নাই, কার কাছে যাবেন? পাঁচ হুজুর কেবলা কার কাছে যাবেন? আপনাদের পূর্বপুরুষ যারা ছিল তারা পূর্বশী হয়ে যেত, তারা দাদা হুজুর কেবলার কাছে গেছে, দাদা হুজুর মেহমানদারি করতেন, পাঁচ হুজুর মেহমানদারি করতেন। আজকে আমরা তাদের নাতিপুত আমরা আছি, তাদের আমাদের সন্তান আপনারা আছেন, দায়িত্ব আমাদের এই সম্পর্ক করে দিয়ে গেছেন। আপনারা আবার ফিরে বসেন ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে গুনাহগার ভাই হিসেবে দুটার কথা বললাম না, যদি কেউ মনে দুঃখ পেয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। মাফ করে 2 ঘন্টার জন্য এসে ভাই আমার কষ্ট দিতে আসে, আমি বিদায় নিয়ে চলে যাবো। বিচারের সম্মুখীন হতে হবে। যতটুকু যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু হবে সমস্ত সবকিছু আল্লাহ যেন আমাদের খুশি হয়ে যান, আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার সূরা ফাতিহা, আয়াতুল শরীফ, 10 সূরা গল্লা শরীফ এবং উশু পাঠ করে সর্বসানি হবে। আর আপনাদের সকলকে এই মাহফিলের কমিটি সভাপতি আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা সকলে এখানে কাতারবদ্ধ অবস্থায় বসে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে।
তওবা করে দিয়েছে, তওবা করে দিয়েছে, তওবা করে দিয়েছে। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু। আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা